আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগিনিং টু অ্যাডভান্স কোর্সের আজকে দ্বিতীয় সেশনে আমরা জয়েন করেছি। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ক্লাসে অর্থাৎ গত আহ গত ক্লাসে যে সেশন দিয়ে আমাদের শুরু হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে সিরাত সংক্রান্ত প্রাথমিক কিছু বিষয়, এটার উৎস এবং মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, যেই সময়ে এসেছিলেন, সেই স্থান এবং সময় সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য আমরা সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা আরো এডিশনাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত আমাদের আহ পুরো সিরাতের আহ বিষয়গুলো বুঝতে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার ডিসিশন গুলো অথবা তার কর্মপদ্ধতি, বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধের যে বিষয়গুলো, সন্ধির বিষয়গুলো, এই বিষয়গুলো বুঝতে আমাদের অনেক ক্ষেত্রে এই যে প্রিরিকুইজিট হচ্ছে আহ, প্রথমে ব্যাকগ্রাউন্ড বোঝা। তো সেই জিনিসগুলো আমরা করছি। গত ক্লাসের শেষের দিকে আমরা আলোচনা করেছিলাম আরবদের যে জাতিগত শ্রেণী বিভাগ, অর্থাৎ তাদের বংশ পরম্পরা অনুযায়ী তাদের যে দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে আদনানি এবং কাহতানি, একটা হচ্ছে মূল আরব এবং আরেকটা হচ্ছে যারা আরবায়িত আরব। তো এ- তো এদেরকে আদনানি আরব বলা হয়, যেটা ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন ব্যক্তি ছিলেন আদনান। তার নাম থেকে মূলত আদনানি এসেছে, সে খুব ফেমাস ব্যক্তি ছিল এবং তার পরবর্তীতে তার বংশধরদেরকে আদনানি বলা হয়। তো মক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে মূলত আদনানিদেরই বসবাস ছিল। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আমাদের টপিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাইমারি কিছু আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রিলেটেড এবং তার পূর্বপুরুষদের সঙ্গে রিলেটেড কিছু গোত্রে আলোচনা করব। এর পাশাপাশি থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমিডিয়েট পূর্বপুরুষ যারা, এরকম পাঁচজন পূর্বপুরুষ, আল্লাহ রাসূল ইসলামের বাবা, বাবার বাবা, তার বাবা, তার বাবা এবং তার বাবা। তো এই যে পাঁচজন, তাদের কিছু বিষয় আমাদের জানা দরকার আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের সম্পর্কে আমরা যতটুকু জানি, তাদের যে আপনার কার্যক্রম ছিল, অবদান ছিল, তাদের সন্তানাদি এবং পরবর্তীতে সেটা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত এসেছে। আমরা জানি, আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক থেকে অনেক মর্যাদাপূর্ণ একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এবং এটার একটা ঐতিহ্য আছে। তো সেই ঐতিহ্য যদি আমরা না জানি, আমরা যদি না বুঝতে পারি যে এটা আসলে কেন এই এই আপনার আহ বংশটা বা এই ফ্যামিলি ট্রি অনেক বেশি মর্যাদাপূর্ণ, এটা যদি আমরা না বুঝি, তাহলে এই ঘটনাগুলো যদি আমরা না জানি, তাহলে ওই বিষয়টা আমরা ধরতে পারবো না বা বুঝতে পারবো না। এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয় নিয়ে আলোচনা করব এবং ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, সেই বিষয়গুলো চলে আসবে আস্তে আস্তে। তো প্রথমেই যদি আমরা দেখি যে এখানে দেখুন আপনারা তিনটা ট্রাইব বা গোত্রের নাম আছে, একটা হচ্ছে কুরাইশ, একটা হচ্ছে বনু জুরহুম, একটা হচ্ছে বনু খুজা। বনু জুরহুমের নাম আপনারা অলরেডি শুনেছেন। বনু জুরহুম হচ্ছে আহ সেই গোত্র যেটা ইসমাইল আলাইহিস সালাম এর সময়ে, অর্থাৎ তার মা এবং তিনি যখন মক্কায় ছিলেন, সেই সময়ে যেই ট্রাইব বা যেই গোত্র এসে মক্কায় বসবাস করা শুরু করে তাদের সাথে, তো সেই গোত্রের নাম হচ্ছে বনু জুরহুম। এরা কাহতানি আরব ছিল এবং ইয়ামেনের বাসিন্দা ছিল মূলত এরা। ঠিক আছে। তো সেই ইয়ামেন থেকে তারা যাত্রা পথে মক্কায় অবস্থান করে, সেখানে পানির উৎস দেখে এবং সেখানেই তারা স্থায়ী বসতি করে। তো প্রথমত আমরা একটা একটা করে আগাই। কুরাইশ, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন সেটার নাম হচ্ছে কুরাইশ। ঠিক আছে, এটা এই ইনফরমেশন আমাদের সবার কাছে আছে। বাকি আরো কিছু বিষয় আমরা দেখবো যে কুরাইশ যে আমরা বলছি, এই কুরাইশের মানে আসলে কি।
বা কুরাইশ দেরকে কুরাইশি কেন বলা হয়, ঠিক আছে? তো আপনারা যদি দেখেন যে একটা গোত্রের নাম আসলে কিভাবে নির্বাচিত হয়, মানে এখনকার সময়ের কথা যদি চিন্তা করেন, পার্টিকুলারলি যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন, দেখবেন যে এগুলো মূলত যে নামগুলোই আছে, এই নামগুলো কোনো একজন পূর্বপুরুষের নাম থেকে নেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাব ট্রাইব উপগোত্রে জন্মগ্রহণ করেন সেটাকে বলা হয় হাশেমি। তো হাশেমি কেন? কারণ হচ্ছে হাশেম নামে একজন ব্যক্তি ছিলেন, তার নাম থেকে এসেছে হাশেমি। ঠিক আছে, তেমনি ভাবে দেখবেন যে আপনার মাখজুমি আবু জাহালের যে গোত্র ছিল, আপনি আবু জাহালের পূর্বপুরুষদের লিস্ট ধরলে আপনি দেখবেন যে মাখজুম নামে একজন ব্যক্তি ছিলেন, তার নাম থেকে এসেছে মাখজুম। আবার আমরা এই যে উমাইয়াদ খেলাফত বলি, তাই না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে তারপরে সেই সময়ের প্রমিনেন্ট যেই ব্যক্তিবর্গ ছিল, আবু সুফিয়ান বলেন, পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এনারা কিন্তু ছিলেন হচ্ছে উমাইয়া গোত্রের, উমাইয়া উপগোত্র, কিন্তু মেইন গোত্র হচ্ছে তো কুরাইশ। তো উমাইয়া কেন? কারণ একজনের নাম ছিল উমাইয়া। তাদের আপনি পূর্বপুরুষদের লিস্ট যদি দেখেন তাহলে দেখবেন যে তাদের পূর্বপুরুষ একজনের নাম ছিল উমাইয়া। তো এই কারণে তাদের গোত্রের নাম হয়েছে উমাইয়া। তো এখন কথা হচ্ছে কুরাইশ আসলে কে ছিল, যে যার নামে মক্কার সেই সময়ে যারা বাসিন্দা ছিলেন এই আহ গোত্রগুলোকে কুরাইশ বলা হতো। তো এনাদের পূর্বপুরুষদের কেউ কি, তার নাম, তাদের নাম কি, কারো নাম কি কুরাইশ ছিল? এটা একটা কোশ্চেন। তো আপনি যদি দেখেন, আমরা যেই গতকাল আপনাদেরকে যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্টটা যদি আপনি একটু দেখেন, এখানে এই যে আদনানি গোত্রগুলোর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখান থেকে শুরু করে আপনি যদি পূর্বে যান তাহলে দেখবেন যে এই যে ব্লু কালার যেগুলো, এগুলো হচ্ছে মূলত আল্লাহ রাসূলের পূর্বপুরুষ একদম আদনান পর্যন্ত, ঠিক আছে? তো এইখানে কারণ আমি আমরা কুরাইশ দেখছি না, মানে মূল নাম কারো কুরাইশ দেখছি না, ঠিক আছে? একটা জায়গায় আপনি হয়তো বা দেখবেন এই যে ফিহিরের পাশে এই যে কুরাইশ লেখা আছে, ঠিক আছে? ফিহির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি দেখেন তাহলে সেটা হবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11তম পূর্বপুরুষ, তার নামের পাশে দেখেন কুরাইশ লেখা আছে, ঠিক আছে? তো এটার মানে আসলে কি? তো প্রথমত কুরাইশ নাম, আচ্ছা, প্রথমত কুরাইশ নামের উৎপত্তি কার থেকে এসেছে এটা নিয়ে কিছু মতানক্য আছে। ইবনে হিশাম সহ ইবনে ইসহাক, আহ এরকম যারা বিশেষজ্ঞ স্কলার আছেন, তাদের অনেকের মতে মূলত ফিহির ইবনে মালিক, এই যে যার নামের পাশে আপনার কুরাইশ দেখলেন, তার একটা উপাধি ছিল হচ্ছে কুরাইশ, মানে এটা তার নামের অংশ, ঠিক আছে? এটা তার তার একটা উপাধি ছিল কুরাইশ, এই জন্য তার নামকরণ করা হয়েছে, এই জন্য তার বংশধর যারা তাদেরকে বলা হয় কুরাইশ, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। এর পাশাপাশি আরো অনেক স্কলার আছেন যারা বলেছেন কুসাই ইবনে কিলাব, অর্থাৎ রাসূল ইসলামের আপনি যদি দেখেন যে ষষ্ঠ পুরুষ, হয়তো বা ষষ্ঠ, পঞ্চম বা ষষ্ঠ পুরুষ। তো এই কুসাই ইবনে কিলাব হচ্ছেন প্রকৃত কুরাইশ, অনেকে বলেন। এখন কুরাইশ মানে কি আসলে? তো কোন কোন স্কলার বলেন যে কুরাইশ শব্দের অর্থ হচ্ছে যে যিনি সকলকে একত্রিত করেন, ঠিক আছে? মানে মানুষ বিক্ষিপ্ত অবস্থায় ছিল, সবাইকে একত্রিত করে তাদেরকে লিড দিয়ে তাদেরকে একত্র করে একটা বড় একটা মানে অ্যাচিভমেন্ট করেন, বড় একটা কৃতিত্ব অর্জন করেন। এই জন্য তাকে তার নাম দেওয়া হয়েছে অথবা তার উপাধি দেওয়া হয়েছে কুরাইশ। তো এই জন্য আপনার আরো কিছু বর্ণনা আছে, কেউ কেউ আবার অন্যদেরকেও দু একজন আছে যাদেরকে কুরাইশ বলে অপহিত করেন, তবে সব থেকে আপনার প্রসিদ্ধ হচ্ছে ফিহির, মানে যাকে বলা হয় যে ব্রোডার লেভেলে কুরাইশ, তার থেকে এসেছে, তার বংশের সবাইকে কুরাইশ বলা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ষষ্ঠ পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব, তাকেও কুরাইশ বলা হয় এই জন্য যে তার স্টোরি যখন আমরা পড়বো তখন দেখবো যে একটা রিজন আছে কুসাইকে কেন কুরাইশ বলা হয়, এবং তার বংশধররাই কিন্তু পরবর্তীতে মক্কা মানে ডমিনেট করেছেন, ঠিক আছে? এবং মক্কার আশেপাশের অঞ্চল। তো এই জন্য অনেকে বলেন যে তিনি প্রকৃত কুরাইশ। তো এই হচ্ছে তাদেরকে এই জন্য কুরাইশ বলা হয়। তো কুরাইশের নামের উৎপত্তি হচ্ছে মূলত এইটাই। কুরাইশ আরবের শ্রেষ্ঠ গোত্র হিসেবে বিবেচিত হতো। এটার বড় একটা কারণ ছিল হচ্ছে
কাবা ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কায় জন্মগ্রহণ করেছেন, এইটাই সেই মক্কা যেই মক্কায় হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম এবং ইসমাইল আলাইহিস ইসলাম তারা কাবা ঘর নির্মাণ করেছিলেন। এবং সেই সময় থেকে আপনার ধারাবাহিকভাবে প্রতি বছর সেখানে হজ পালন হচ্ছে এবং সমস্ত আরব থেকে মানুষ সেখানে আসছে। ঠিক আছে। যদিও সেই সময় হজের মূল মানে আপনার উদ্দেশ্য এবং বিভিন্ন আপনার যে মানাসিক গুলো আছে, কার্যক্রম গুলো আছে, সেগুলো পরিবর্তিত হয়ে গিয়েছে। মানুষ আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা শুরু করেছে। তারপরে হচ্ছে মূর্তিকে তাওয়াফ করতো। তারপরে নানান ধরনের কুসংস্কার সেখানে ছিল। বাকি কিন্তু হজ মানে আস্তে আস্তে কিন্তু বাদ হয়ে যায় না। সেটা ছিল, বিকৃত রূপে ছিল, কিন্তু ছিল। তো এই জন্য যেহেতু কুরাইশদের দায়িত্ব ছিল কাবা শরীফের রক্ষণাবেক্ষণ সহ হাজিদের খাবার পানির ব্যবস্থা, তারপরে হচ্ছে এই ছাড়াও আহ বিচার কার্য পরিচালনায় এই ধরনের বড় বড় কাজে তারা অংশগ্রহণ করতো। এবং যুদ্ধ বিগ্রহ সে সময় অনেক বড় একটা বিষয় ছিল। আমরা সামনে এটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর বয়সী ছিলেন সে সময় একটা যুদ্ধ হয়েছিল। তো মাঝে মাঝে সেই সময় যুদ্ধ হতো এবং কুরাইশরা এই দিকে অনেক মানে বীরত্ব প্রদর্শন করতো। তো এই নানান কারণে অন্য অন্যান্য আরব গোত্রের মধ্যে কুরাইশদের নাম, যশ, খ্যাতি এইটা অতুলনীয় ছিল। তাদের মর্যাদা এবং বৈশিষ্ট্য অন্যদের তুলনায় অনেক বেশি ছিল। তো এটা হচ্ছে কুরাইশ গোত্র, যেই গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পাশাপাশি আরো দুইটা গোত্রের কথা জানবো। একটা হচ্ছে বনু জুরহুম। বনু জুরহুম হচ্ছে যেটা বললাম ইয়ামেনের সেই সময়ের যেই আপনার হিমিয়ার রাজ্য ছিল, সেই সেই জায়গার মূলত বংশোদ্ভূত একটা গোত্র, বংশগোত্রভুক্ত একটা গোত্র। এবং যারা মূলত কাহতানি আরবের, ইসমাইল আলাইহিস ইসলামের সময় এসে মক্কায় এসে বসবাস শুরু করে তারা। এবং ইসমাইল আলাইহিস ইসলাম এই গোত্রের এক নারীকে বিবাহ করেন। তাদের পরবর্তীতে বংশধরেরাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পরবর্তীতে আমরা আদনান বলছি বা কুরাইশ বলছি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কায় যারা বসবাস করতো, এরা সবাই কিন্তু এই বিবাহের মানে ফলাফল। ঠিক আছে। অর্থাৎ ইসমাইল আলাইহিস ইসলামের সাথে বনু জুরহুমের যে সম্পর্ক হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে, তাদের সন্তানদের মাধ্যমে পরবর্তীতে মক্কা আবাদ হয়। এবং আহ ইসমাইল আলাইহিস ইসলামের পরে তার যে শ্বশুরের যে গোত্র, অর্থাৎ ইসমাইল আলাইহিস ইসলামের সন্তানরা কিন্তু পরবর্তীতে কি হয়, ইসমাইল আলাইহিস ইসলামের পরে স্থলাভিষিক্ত হয় মক্কার। এবং তারপরে আমরা দেখি একটা সময় এই বনু জুরহুম তারাই কাবা ঘর, জমজম কূপ, এগুলো সব তত্ত্বাবধানে ছিল তারা। ঠিক আছে। তারা একসঙ্গে মিলেমিশেই কাজ করত। কিন্তু এটা স্বাভাবিক যেটা হয় সেটা হচ্ছে একটা সময় পরে যখন মানুষ আহ অনেক দিন ক্ষমতা থাকে, হ্যাঁ, তো আস্তে আস্তে দেখা যায় যে তাদের মধ্যে অবহেলা চলে আসে, দুর্নীতি চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো এই জিনিসটাও বনু জুরহুম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানে তারা কিছুই ছিল না একটা সময়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানিত করেছেন। ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার যে সম্পর্ক, এই সম্পর্কের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাবা ঘরের দায়িত্বে রেখেছেন এবং তাদেরকে এমন সম্মান দান করেছেন। কিন্তু তারা এই সম্মানটা ধরে রাখতে পারে না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে নানান ধরনের দুর্নীতি অবহেলার কারণে তারা মানে আপনার মানে খুব সমালোচিত হয় এবং খুব দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। তো পরবর্তীতে বনু খুজা নামে একটা গোত্র আছে যারা পার্শ্ববর্তী কোথাও হয়তো বসবাস করতো। তো তারা সবারই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখা উচিত যে সবারই কিন্তু কাবা কেন্দ্রিক মক্কাকে টার্গেট করার একটা প্রবণতা ছিল। ঠিক আছে। যেমন আমরা আব্রাহার ঘটনা দেখবো সামনে, যে সে কিন্তু কাবাকে টার্গেট করে আক্রমণ করেছে। তো যাদের কাছে কাবা থাকবে তারা তো এক তো সম্মানিত, দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের অনেক অর্থ সম্পদের মালিক হবে তারা, এটা স্বাভাবিক। কারণ মানে আরবের সব জায়গা থেকে কাবা ঘরের উদ্দেশ্যে মক্কায় মানুষ আসবে, তাদের তাদের বিজনেসটাও মানে অনেক বেশি বাড়বে। তো সম্মান তো আছেই। তো এই সব বিবেচনায় বনু খুজা নামক একটা গোত্র তারা মক্কা আক্রমণ করে। এবং এই যে বনু জুরহুম যারা, তাদেরকে সেইখান থেকে মানে বিতাড়িত করে এবং পরাজিত করে। বনু জুরহুম যেটা করে যাওয়ার সময়, তারা একটা খুব বড় ধরনের খারাপ কাজ করে। সেটা হচ্ছে তাদের যে এতদিনের জমানো অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার, ঠিক আছে, এগুলো যখন তারা দেখছে তাদের পরাজয় নিশ্চিত, তো এগুলো তো এখন তারা রেখে গেলে তো সব বনু খুজার হাতে পড়বে। তো তখন তারা যা করে সেটা হচ্ছে সেই সময়ের পানির যে উৎস ছিল সেটা ছিল জমজম। ঠিক আছে।
তো জমজম ছাড়াও পরবর্তীতে আস্তে আস্তে পানির আরো অনেক উৎস তারা তৈরি করেছে, কূপ আরো খনন করেছে, বা বিভিন্ন ভাবে পানির সোর্স তৈরি হয়েছে। তো তবে মেইন সোর্স ছিল জমজম, যেটা পবিত্র ধরা হতো। তো তারা বনু জুলুম যখন মক্কা থেকে চলে যায় পরাজিত হয়ে, তারা একটা কাজ করে, সেটা হচ্ছে তাদের অস্ত্র শস্ত্র, তারপরে হচ্ছে গহনা অলংকার যা কিছু আছে এগুলো সব জমজম কূপের মধ্যে নিক্ষেপ করে সেটা পুরো মাটি এবং বালু দিয়ে চাপা দিয়ে দেয়। ঠিক আছে, একদম জমজম কূপকে বন্ধ করে দেয় এবং তারা সেখান থেকে পলায়ন করে। তো পরবর্তীতে বনু খুজা মক্কার দায়িত্ব গ্রহণ করে, এবং তারা যেটা করে সেটা হচ্ছে আপনার বনু খুজার ইসে যদি যাই আমরা, তো বনু খুজা মূলত আরবের সেই কাহতানি বংশভুক্ত একটা শক্তিশালী গোত্র, যারা বনু জুরহুমকে মক্কা থেকে বিতাড়িত করে কাবার নিয়ন্ত্রণ নেয়। তো কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে তারা এসে ওই যে জমজম কূপ সেটার সন্ধান আর তারা পায় না। মানে এটা যে কোথায় ছিল, মানে এইটা আর কেউ জানতো না। কারণ সেই সময় যারা জানতো তারা সেখান থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, তারা পালিয়ে চলে গিয়েছে, এবং এমন ভাবে সেটাকে বন্ধ করে দিয়ে গিয়েছে যাতে করে পূজা বা পরবর্তীতে যারা এখানে আসে তারা যেন আর না পায়। আর জমজম কূপের পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো একটা বড় ধরনের সমস্যায় তারা পড়বে। তো এটাই চাচ্ছিল মূলত মনোযোগ। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এই বনু পূজার সময় মূলত মক্কায় আস্তে আস্তে মানে চরম রকমের বিকৃতি শুরু হয়। অর্থাৎ অনেক স্কলারের মতে এই বনু জুলকুম প্রায় মক্কায় 200-250 বছর মানে এখানে শাসন করে। ঠিক আছে তারা, এবং সেই সময়টাই মূলত আহ, ইসমাইল আলাহ ইসলামের সময় যে তাওহীদ ছিল, মক্কায় কোনো মূর্তি পূজা ছিল না, এবং আস্তে আস্তে নানা ধরনের কুসংস্কার সেই সময় আসে, কিন্তু মূর্তি পূজা ছিল না। তো মূর্তি পূজা শুরু হয় হচ্ছে এই বনু খুজার একজন ব্যক্তির মাধ্যমে, এবং তারাই মূলত হুবাল, লাত, উজ্জা এই ধরনের যে নানান মূর্তি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুশরিকরা পূজা করতো, তাদের উপাসনা করতো। তো সেই সময় এদের ইন্ট্রোডিউস হয় হচ্ছে এই সময়। ঠিক আছে, এবং একটা সময় গিয়ে দেখা যায় যে মানে এভাবে তারা চলতে থাকে, এবং কুরাইশ যারা ইসমাইল আলাইহিস ইসলামের বংশধর যারা, ঠিক আছে, তারা খুবই মাইনরিটি হয়ে এদের মাধ্যমে শাসিত হয়ে সেখানে জীবনযাপন করতে থাকে। তাদের আলাদা কোনো শক্তিমত্তা ছিল না, বিচ্ছিন্ন ভাবে কেউ মক্কার বাইরে, কেউ এখানে সেখানে, কেউ হচ্ছে কোনোভাবে জীবনযাপন করতো বা সেখানে মানে পরাভূত একটা জীবন তাদের ছিল। ঠিক আছে, এটা যে তাদের পূর্বপুরুষদের গড়া এই শহর এবং নগরী এবং এই কাবার দায়িত্ব মূলত তাদের, এই স্পিরিট সবার মধ্যে ছিল না। ঠিক আছে, এবং তারা বিক্ষিপ্ত অবস্থায় ছিল। তো পরে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে কুসাই নামে, কুসাই ইবনে কিলাব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে চতুর্থ পুরো দেওয়া হয়েছে, আসলে চতুর্থ হবে না, কারণ হচ্ছে আপনার তিনি হবেন হচ্ছে ষষ্ঠ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই। তাহলে কুসাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ গুনলে তিনি ষষ্ঠ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আব্দুল্লাহ থেকে গুনলে তিনি হচ্ছেন পঞ্চম পূর্বপুরুষ। ঠিক আছে, তো কুসাই ইবনে কিলাব তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম পূর্বপুরুষ, এবং তিনি একজন ব্যক্তি ছিলেন খুবই কৌশলী, এবং মানে তার লিডারশিপের স্কিল ছিল একদম। ঠিক আছে, তো তিনি যেটা করেন সেটা হচ্ছে বনু খুজার যে ইয়া ছিল, আপনার কি বলে, বনু খুজার সেই সময়ে আপনার রাজা ছিল, যে রাজা তো না আসলে মক্কায় সেই সময়ের ক্ষত্রপতি ছিল, এবং কাবার সেই সময়ের মুতাল্লি বলা যায় দায়িত্বশীল, এবং মক্কার শাসনকর্তা ছিল, যে সে ছিল হচ্ছে খুজা গোত্রের সর্দার। তার নাম ছিল হচ্ছে আপনার হুলায়ুন। ঠিক আছে, হা লাম ইয়া এবং লাম, হুলায়ুন। তো তাকে বলা হয় হুলায়ুল খুজাই। তো সেই হুলায়ুল খুজাই, সে তার এক কন্যা ছিল, তার নাম ছিল হচ্ছে হুবাই। তো এখানে কয়েকটা ক্যারেক্টার আসছে, খেয়াল করি আমরা। এই যে বনু খুজা, যারা মক্কার দায়িত্ব ছিল, বনু জুলকুমকে পরাজিত করে তারা মক্কার শাসনভার নেয়, এবং মানে এখানে যারা মূল কুরাইশ, যারা মূল হচ্ছে আপনার ইসমাইল আলাইহিস ইসলামের বংশধর, তারা কিন্তু আউট অফ দ্য কন্টেক্সট, ওরা কিন্তু কোনো রোলেই নাই। ঠিক আছে, ওদের কাছ থেকে নেতৃত্ব চলে গেছে অনেক আগে।
তো একজন ব্যক্তি আসলেন যিনি কুসাই ইবনে কিলাব। কুসাই ইবনে কিলাব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম পুরুষ। কুসাই ইবনে কিলাব তিনি ছিলেন খুবই প্রাজ্ঞ এবং কৌশলী এবং আপনার নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তি। তো বনু খুজার সেই সময়ের কুসাইয়ের সময়ের যেই শাসনকর্তা ছিল বা বনু খুজার প্রধান যে ছিল তার নাম ছিল হচ্ছে হুলাইল। ঠিক আছে, হুলাইল। দেখা যাচ্ছে না মহাদেব, হুলাইল। তো তার একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল হচ্ছে হুবাই। তো কুসাই খুব কৌশলে বনু খুজার এই হুলায়লের সঙ্গে মানে খুব ভালো সম্পর্ক করে। এবং হুলায়ল তার মানে কুসাইয়ের আচার আচরণ, তার বুদ্ধিমত্তা, তার হচ্ছে নেতৃত্বের গুণাবলী সব দেখে তার মেয়ে হুবাইকে বিবাহ দেয় হচ্ছে কুসাইয়ের সঙ্গে। ঠিক আছে, তাহলে কুসাইয়ের সঙ্গে বিবাহ হলো হচ্ছে হুবাই। এখন কিন্তু কুসাই আর নর্মাল ব্যক্তি না, কুসাই এখন হচ্ছে মক্কার যে দায়িত্বশীল কাবার মুতাওয়াল্লি এবং মক্কার শাসনকর্তা, সেই বনু খুজার গোত্র প্রধান হুলায়ল তার জামাই, মানে মেয়ের জামাই। তো এখন কিন্তু তিনি আর নর্মাল কোনো ব্যক্তি না। ঠিক আছে, এবং হুলায়লের কিছু সন্তান ছিল, ছেলেরা ছিল, এবং বংশের আরো অন্যান্য মানুষজন ছিল। কিন্তু হুলায়ল মৃত্যুর সময় দেখলো, সে একজন ভালো মানুষ ছিল, তো সে মৃত্যুর সময় দেখলো যে তার সন্তান যারা আছে, তার ভাতিজা যারা আছে, তার বংশের লোকেরা যারা আছে, এরা কেউই আসলে যোগ্য না মানে নেতৃত্বের। এদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এরা নষ্ট করে দিবে বা এরা মানে করে দুর্নীতি করে। তো সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেল যে তারপরে তার স্থলাভিষিক্ত হবে হচ্ছে তার মেয়ের জামাই হুসাইন। ঠিক আছে, তো এটা তিনি ওসিয়ত করে গেলেন। এবং হুলায়ল যখন মারা গেল তখন একটা ঝামেলা তৈরি হলো। তার যে হুলায়লের যে সন্তানরা আছে, তার গোত্রের যে মানুষজন আছে, কোন পূজার যে লোকেরা আছে, তারা কিন্তু এটা মানলো না। তারা বললো যে মানে তারাই নিজেরাই কি দায়িত্ব নিতে চাইলো তার সন্তানরা। কিন্তু কুসাইকে কিন্তু অলরেডি সবাই মানে মানে সবাই কিন্তু জানে এটা যে হুলায়ুল তাকে নেতৃত্ব দিয়ে গিয়েছে এবং তাকে উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে। তো সুতরাং তার কাছে একটা মানে নৈতিক একটা তার অথরিটি আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে কুসাই ছিল অনেক বুদ্ধিমান মানুষ এবং কৌশলী মানুষ। সে কি করলো, সে আদনানি অর্থাৎ ইসমাইলি বংশধর যত মানুষ সেই সময় মক্কায় ছিল এবং মক্কার আশেপাশে ছিল, অর্থাৎ তার বংশের লোক কুরাইশ যারা আর কি, এদের সবাইকে একত্রিত করলো, যারা বিক্ষিপ্ত অবস্থায় ছিল, যাদের কোনো মানে যোগ্যতা ছিল না, নেতৃত্বের গুণ ছিল না, যারা হচ্ছে কোনো ধরনের পাওয়ার ছিল না, অথরিটি ছিল না, এদের সবাইকে একত্রিত করে কুসাই এই বনু খুজার বিপরীতে মানে দাঁড়ালো এসে। ঠিক আছে, মানে নেতৃত্বের যে বোঝাপড়া সেটা সে তার নেতৃত্ব সে বুঝে নিতে তার বংশের লোকদেরকে সে জড়ো করলো। এবং পরবর্তীতে বনু খুজা যারা আছে তাদেরকে আহ মানে আপনার তাদেরকে পরাজিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কাবার চালাতো। তো এই যে কুসাই, যে কিনা এত বছর পরে সেই বনু জুকুমের পরে বনু খুজার পরে আবার সেই কাবার দায়িত্ব ফিরে পেয়েছে, অর্থাৎ আবার ইসমাইলীদের কাছে, অর্থাৎ কাদনানীদের কাছে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের কাছে আবার এই কুসাই কিন্তু আবার নেতৃত্ব ফিরিয়ে এনেছে। এই জন্য মূলত কুসাইর এই রোল যে সে প্লে করেছে, এত বড় একটা অবদান, এবং মক্কার মানুষদেরকে যে মানে কুরাইশদেরকে যে সে একত্রিত করে একটা নেতৃত্বের অধীনে নিয়ে এসেছে, এই জন্য তাকে বলা হয় হচ্ছে কুরাইশ। এবং তার বংশধররা হচ্ছে কুরাইশ, এই জন্য তাকে বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন কুসাইয়ের আরো কিছু বিষয় আছে। কুসাই হচ্ছে দারুন নদওয়া, মানে সে যখন মক্কার দায়িত্ব গ্রহণ করে, বনু কুজারা কোথায় মানে পালিয়ে গেছে তখন তো আর কোনো খোঁজ নাই। তখন মক্কায় বসবাস করে হচ্ছে সব কারা, মক্কার পুরো দায়িত্ব চলে আসলো হচ্ছে আপনার এই কুরাইশদের। ঠিক আছে, এখন কুসাই সে তো এখন প্রধান নেতা, মানে ইউনানিমাসলি সবাই তাকে নেতা হিসেবে মেনে নিল। এবং আহ, তার বিরুদ্ধে আর তখন কেউ ছিল না। তো সে দারুন নাদোয়া, যেটা আমরা দেখবো যে ভবিষ্যতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আবু জাহলরা যেখানে বসে মিটিং করতো, কুরাইশদের একটা পরামর্শ সভা ছিল, এটা মূলত শুরুই করে কুসাই ইবনে কিলাব। সে নেতৃত্ব নেওয়ার পরে মানুষের মধ্যে বিচার কার্য, তারপর বিভিন্ন
মানে পরামর্শ, রাজনৈতিক মানে বিভিন্ন আলোচনা এই বিষয়গুলো করার জন্য তিনি এক দারুণ নাদওয়া প্রতিষ্ঠা করেন, এটা কুসাই করেন। ঠিক আছে। তার আরো কিছু হচ্ছে ইয়া আছে, অবদান আছে, যেমন হাজিদের খাবারের এবং পানির ব্যবস্থা। এর আগে ছিল কি, যে আসবে হজ করতে সে নিজের কি করবে, খাবারের ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা করবে, কিন্তু এই কুসাই করার পরে, দায়িত্ব গ্রহণ করার পরে মক্কার যেই আসবে মক্কার মানুষদের তরফ থেকে তাদেরকে মেহমানদারি করানো হতো, পানির ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা তারা করতো। ঠিক আছে। তো এই কাজগুলো তিনি করে যান, এগুলো তার অবদানের এবং কৃতিত্বের অন্তর্ভুক্ত। এবং তিনি যখন মৃত্যুবরণ করেন, তার চারটা সন্তান ছিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে আব্দে মানাফ, আব্দুল শামস, আব্দুল উজ্জা এবং আব্দুল দার। এই চারজন, এই চারজন থেকে আমরা দেখবো পরবর্তীতে বিভিন্ন উপগোত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, উপগোত্র তৈরি হবে। তো এই আব্দে মানাফ যে, এই আব্দে মানাফ থেকে পরবর্তীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। হ্যাঁ, আব্দুস শামস থেকে আরেকটা গোত্র আসবে, সেগুলো আমরা একটু পরে বলবো। তো এই মৃত্যুর সময় চার ছেলের মধ্যে তিনি দায়িত্ব ভাগ করে দেয়। এখন তারপরে তার মানে তার স্থলাভিষিক্ত কে হবে? ঠিক আছে, এটা একটা কোশ্চেন, যে তারপরে তিনি কাকে দায়িত্ব দিয়ে যাবেন। তো তিনি যেটা করেন সেটা হচ্ছে যে তিনি আপনার চারজন সন্তানের মধ্যে তিনি দায়িত্ব ভাগ করে দিয়ে যান। একজনকে স্পেশালি সব দায়িত্ব দিয়ে 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 যান নাই। ঠিক আছে। তার মধ্যে আব্দে মানাফকে তিনি হচ্ছে দায়িত্ব দেন রিফাদা এবং সিকায়া, এই যে হাজিদের খাবার খাওয়ানো, পানি পান করানো, এই দায়িত্ব দেন হচ্ছে তার এই যে আব্দে মানাফ। ঠিক আছে। তো এইটা মানে দায়িত্বের ব্যাপার, মানে হাজিদের সাথে যেহেতু সম্পৃক্ত, হজের সাথে সম্পৃক্ত, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত, সুতরাং এটার মর্যাদা সব থেকে বেশি ছিল। এবং তার প্রিয় পুত্র আব্দে মানাফকে তিনি এই দায়িত্বটা দিয়েছেন। আব্দুস শামস যিনি, তাকে আবার দিয়ে যান হচ্ছে এই যে আপনার যুদ্ধ, তারপরে হচ্ছে অর্থ ব্যবস্থাপনা, এই জিনিসগুলো দিয়ে যান হচ্ছে আপনার এই আব্দে শামসকে। ঠিক আছে, এইভাবে তিনি কি করেন, এক একজনকে এক একটা জিনিস ভাগ করে দিয়ে যান। তো আমরা যেহেতু সবার আলোচনা আমাদের এখানে উদ্দেশ্য না, তো সব জায়গায় যাচ্ছি না, শুধু আমরা এটা মনে রাখবো যে আব্দে মানাফ তার পিতা কুসাই ইবনে কিলাব থেকে যে দায়িত্বটা পান সেটা হচ্ছে এই হাজিদের খাবার খাওয়ানো এবং পানি পান করানোর যে দায়িত্ব, এই দায়িত্বটা তিনি তার পিতা। ঠিক আছে। এটাকে ডিরেক্ট পলিটিক্যাল আপনার অথরিটি বলা যায় না, বরং এটা ধর্মীয় দায়িত্ব। মানে আমরা যদি এখন যদি আপনি ভাগ করেন, একটা হচ্ছে পলিটিক্যাল দায়িত্ব, একটা হচ্ছে রিলিজিয়াস রেসপন্সিবিলিটি, তাইলে আব্দে মানাফ পাই হচ্ছে মূলত রিলিজিয়াস রেসপন্সিবিলিটি, আর আব্দুল শামস মেইনলি হচ্ছে পলিটিক্যাল অথরিটিটা পাই। ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলো সামনে আসবে এই জিনিস। আচ্ছা, এবার আসেন আব্দে মানাফ। তাইলে আমরা পেলাম আব্দে মানাফকে, যে হচ্ছে কুসাইয়ের একজন পুত্র ছিল, কিন্তু আব্দে মানাফের নাম মূলত আব্দে মানাফ ছিল না। আব্দে মানাফের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে মুগীরা, তাকে আব্দে মানাফ বলা হতো, কিন্তু তার মূল নাম ছিল মুগীরা। ঠিক আছে। কুরাইশদের মধ্যে তার সম্মান অনেক বেশি ছিল, কারণ যেহেতু তিনি হাজিদের রিফাদা এবং সিকায়ার দায়িত্বে ছিলেন। ঠিক আছে। এবং মক্কার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু হজের সাথে রিলেটেড বাণিজ্যিক কার্যক্রম সেখানে তিনি প্রসার করেন এবং মক্কার প্রভাব বাড়ান। কারণ হজের সময় মূলত বা সেই সময়ে তখন পর্যন্ত সফর শুরু হয়নি, মানে বাণিজ্যিক সফর তখন পর্যন্ত শুরু হয়নি মক্কায়। মাত্র তারা দায়িত্ব গ্রহণ করেছেন, এবং মক্কায় যারা হজ করতে আসে সেই সময়ে মানে সিজনাল একটা ব্যবসা তাদের ছিল। ঠিক আছে। তো যাই হোক, তো এই মুগীরা বা আব্দে মানাফের চার পুত্র ছিল। একজনের নাম হচ্ছে হাসিম, আর একজন হচ্ছে আব্দুস শামস, আর একজন হচ্ছে মুত্তালিব, আর একজন হচ্ছে নওফল। ঠিক আছে, নামগুলো ভালো করে মনে রাখেন। হাসিম, আব্দুস শামস, মুত্তালিব, নওফল। ঠিক আছে। তো হাসিম ছিল তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে আপনার ইসের অধিকারী, নাম যশ খ্যাতি এই দিকের অধিকারী ছিল হাসিম। এবং তার বংশধরদেরকে বলা হয় বনু হাসিম। ঠিক আছে, তার বিশেষ কিছু ইয়া ছিল, কৃতিত্ব ছিল, সেগুলো যদি আমরা দেখি। এখানে দেখেন,
হাসিম ইবনে আব্দে মানাফ। হাসিমের নামও মূলত হাসিম ছিল না, তার নাম ছিল হচ্ছে আমর। ঠিক আছে, তাকে হাসিম কেন বলা হয়? তো ওই যে তার বাবা যেহেতু দায়িত্ব পেয়েছিলেন বা হাজিদের খাবার প্রস্তুত করা, খেদমত করা ইত্যাদি, তো হাজিদের জন্য আমর কি করতো, মানে রুটি টুকরো করে মাংসে ভিজিয়ে পরিবেশন করতো। তো রুটি যিনি গুঁড়ো করেন তাকে আরবিতে বলা হয় হাসি। ঠিক আছে, তো এই জন্য এই আমরকে বলা হতো হাসিম। তো মূলত তার নাম ছিল আমর। ঠিক আছে, তাকে হাসিম বলতো এবং হাসিম নামে সবাই চিনতো, হাসিম নামে তিনি পরিচিত হন। তো তার একটা কৃতিত্বের অন্তর্ভুক্ত তার বড় ধরনের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে যে তিনি এই যে আপনার শীতকাল এবং গ্রীষ্মকালে বাণিজ্যিক সফর করতেন। ঠিক আছে, এই আরবরা যে করতো আল্লাহ রাসূলের সময়ও, তো সেইটা আল্লাহ রাসূল নিজেও সফর করেছেন, তার বাবা করেছেন। হ্যাঁ, তো এইটা শুরুই হয় মূলত এই হাসিমের। ঠিক আছে, আমরা সূরা কুরাইশ পড়ে সেখানে দেখবো ইলাহি কুরাইশ ইলাহি রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ মানে হচ্ছে দ্য ট্রাভেল ইন উইন্টার এন্ড ইন সামার। তো শীতকালে এবং গ্রীষ্মকালে বাণিজ্যিক সফর, এটা এই হাসিম শুরু। আচ্ছা, এখন হাসিমকে নিয়ে একটা কাহিনী আছে, সেটা একটু বলি আপনাদেরকে অল্প সময়। হাসিম তো মক্কার খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই সময়, এবং আহ, আপনার সম্মানিত একজন ব্যক্তি। তার বাবার পরে তিনি, তার বাবার স্থলাভিষিক্ত হন অর্থাৎ আব্দে মানাফের স্থলাভিষিক্ত হন। তো তিনি যেহেতু সিরিয়া এবং ইয়ামেনে দুইটা বাৎসরিক ব্যবসায়িক সফর শুরু করেন, তো এই সফরগুলো আপনার করতে হতো। আপনি যখন সিরিয়াতে যাবেন তখন আপনার মাঝে পড়বে হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে বর্তমান যেটা মদিনা। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগ পর্যন্ত সেটাকে ইয়াসরিব বলে। তো ইয়াসরিব ছিল পথিমধ্যে। তো হাসিম যখন হিজরত করে, সরি, সফর করতে বের হন, এবং তখন তিনি মদিনায় কিছু অবস্থান করতেন। ঠিক আছে? একবার তিনি সিরিয়া সফরে যাচ্ছেন এবং সেইখানে অবস্থান করেছেন মদিনায়, মানে ইয়াসরিবে। তো সেই জায়গায় আহ, তিনি একটা, কি বলে, একটা মেয়েকে পছন্দ করেন যার নাম ছিল হচ্ছে সালমা। ঠিক আছে, এবং তার সঙ্গে তার বিবাহ হয়। যেটা মূলত এই যে যে ঘটনাটা, তার বিবাহের ঘটনা ইত্যাদি, এগুলো কিন্তু ওই আপনার মক্কার মানুষরা জানেন। কারণ হচ্ছে হাসিম হাসিম তখন সম্ভবত একা ছিলেন। ঠিক আছে, অথবা এমন কেউ সাথে ছিল যে হচ্ছে তাকে অথবা এই ধরনের কোনো করতে বলেছে। ঠিক আছে, তো তিনি নওজোয়ান একজন মানুষ, যুবক মানুষ। তিনি মদিনা হয়ে যখন সিরিয়া যাচ্ছেন, তো সেই মদিনাতে তিনি কি করলেন, সেখানে বিবাহ করলেন, এবং সেখানে কিছুদিন থেকে তিনি চলে গেলেন হচ্ছে সিরিয়াতে। তো সিরিয়াতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। ভালো করে বুঝেন ব্যাপারটা। এখন পরবর্তীতে সেখানেই আমরা সিরিয়ার সেই সিরিয়া বলতে সেই সময় গ্রেটার সিরিয়া, যেটা গাজা, তারপর প্যালেস্টাইন, হ্যাঁ, লেবানন, জর্ডান, সব কিছু অন্তর্ভুক্ত ছিল। গাজায় কিন্তু তাকে দাফন করা হয়। ঠিক আছে, গাজায় হাসিমের খবর আছে। তো এখন আপনার সেইখানে মানে পরবর্তীতে খবর আসে মক্কায় যে হাসিম মারা গিয়েছে। কিন্তু কেউ কিন্তু মক্কার মানুষ কিন্তু জানে না যে হাসিম বিয়ে করেছে মদিনাতে। এদিকে কিন্তু তার ওয়াইফ তার আশায় বসে আছে, এবং তিনি হয়তো পরবর্তীতে খবর পেয়েছেন যে তার হাজবেন্ড মারা গিয়েছে। এদিকে যেটা ঘটে সেটা হচ্ছে, এই যে সালমা, অর্থাৎ হাসিমের যে ওয়াইফ, নববধূ, সে আহ, সন্তান সম্ভবা হয়, এবং পরবর্তীতে তার একটা সন্তান হয়, যে সন্তানের নাম হয় সাইবা। ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, তাহলে হাসিম সিরিয়া সফরে যাওয়ার পথে মদিনা বা ইয়াসরিব অবস্থান করে এবং সেখানে বিবাহ করে। তারপরে এবং সিরিয়ায় গিয়ে সে মৃত্যুবরণ করে, সেখানে তার দাফন হয়। মদিনায় এবং মক্কায় খবর আসে যে তিনি মারা গেছেন। কিন্তু তিনি যে মাঝখানে একটা ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ মদিনায় বিবাহ করেছেন, এইটা কিন্তু মক্কার মানুষ, তার ভাই ব্রাদার, তার বংশের লোকেরা কিন্তু জানেন। ঠিক আছে, এদিকে তার ওয়াইফ সন্তান সম্ভবা হয় এবং পরবর্তীতে তার একটা সন্তান হয়, একটা ছেলে হয় যার নাম রাখা হয় সাইবা। সাইবা আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন হাসিম মৃত্যুবরণ করার পর তার দায়িত্ব গ্রহণ করে, আমরা পড়েছি যে হাসিমরা ছিল চার ভাই।
হাসিম, আব্দুস শামস, মুত্তালিব এবং নাওফাল। তো এই যে যে মুত্তালিব, এই মুত্তালিব তার আর এক ভাই, সে হচ্ছে হাসিমের স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ সে দায়িত্ব গ্রহণ করে, হাসিমের দায়িত্বটা সে গ্রহণ করে। এবং আপনার হয়ে গেল। হ্যাঁ। তো সে মুত্তালিব কিন্তু এখন তার ভাইয়ের বদলে সে বিজনেস ট্রিপে বা হচ্ছে আপনার এই ব্যবসায়িক সফরগুলোতে সে যেত। তো সে একবার যখন মদিনাতে যায়, সেই সময় আপনি যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং আরো অনেক মানুষদের মানে অনেক কিছু স্পেশাল কোয়ালিটি ছিল, স্পেশাল যোগ্যতা ছিল। তারা মানুষের চেহারা দেখে তার বংশ বলে দিতে পারতো, তার হাত পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো যে কার সন্তান কোন বংশের জন্মগ্রহণ করেছে। ঠিক আছে। তো তো হাসিমের ভাই মুত্তালিব যখন সিরিয়া যাওয়ার পথে, সেও যখন ইয়াসরিব বা মদিনাতে অবস্থান করলো, সে একটা বাচ্চা দেখতে পেলো এবং সে সেই বাচ্চাকে দেখলো যে হুবহু তার ভাইয়ের মতো, হাসিমের মতো। ঠিক আছে। তো সে বুঝতে পারলো এইটা তো আমার ভাইয়ের ছেলে, এটা তো আমার বংশের। তো তারপরে সে ভালো করে খোঁজ নিয়ে দেখলো যে হ্যাঁ, তার ভাই এখানে বিয়ে করেছিল এবং এটা তার সন্তান। তো তারপরে তার মাকে বলে, অর্থাৎ সালমাকে বলে, সে এই সাইবাকে নিয়ে আপনার, অর্থাৎ সাইবাকে নিয়ে, তার ভাতিজাকে নিয়ে, তার প্রিয় ভাই হাসিমের ছেলে সাইবাকে নিয়ে সে মক্কায় ফিরে আসলো। তো মক্কায় এসে ফিরে আসলো, নিজের বাহন যে ছিল উট, সেই উটের পিঠে, উটের পেছনে সে যে বসেছে, তার পেছনে আপনার সাইবাকে বসিয়ে তিনি মক্কায় প্রবেশ করছেন। তো সেই সময় আপনারা জানেন যে দাস ব্যবস্থা ছিল সব জায়গায়, আপনার মানে দাস ক্রয় বিক্রয় হতো। ঠিক আছে। তো মক্কার সব মানুষ যখন দেখলো যে মুত্তালিব এর পেছনে একজন বালক বসা, তো তারা মনে করলো যে মুত্তালিব বোধহয় একটা দাস কিনে নিয়ে আসছে। ঠিক আছে। তো এই জন্য ওই সাইবাকে সবাই আব্দুল মুত্তালিব বলতে লাগলো। আব্দুল মুত্তালিব মানে হচ্ছে মুত্তালিবের দাস। ঠিক আছে। কিন্তু তার আসল নাম কিন্তু সাইবা। সে মুত্তালিবের ভাতিজা, কিন্তু সবাই মনে করলো যে এ বোধহয় মুত্তালিবের দাস। কেউ বিশ্বাস করলো না যে এটা হাসিমের সন্তান, কারণ কেউ তো জানেই না যে হাসিমের বিবাহ হয়েছে এখানে। ঠিক আছে। সবাই মনে করলো যে এ বোধহয় মুত্তালিবের দাস। তো এই জন্য একে বলা হলো আব্দুল মুত্তালিব। তো তার চাচা তাকে বড় করে বড় করতে লাগলো, এবং পরবর্তীতে তার চাচা যখন ইন্তেকাল করলো, বা ইন্তেকাল না করলেও পরবর্তীতে যেহেতু হাসিমের আহ মূলত দায়িত্ব ছিল, তিনি যেহেতু মক্কার লিডার ছিলেন এবং তার সন্তান যেহেতু এখন চলে এসেছে, পরবর্তীতে এই দায়িত্ব চলে যায় এই সাইবার ঘাড়ে, যেই সাইবাকে সবাই চিনে আব্দুল মুত্তালিব বলে, যিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা। ঠিক আছে। তো এই যে আব্দুল মুত্তালিব, যার স্টোরি আমরা বললাম, তিনি হচ্ছেন মূলত, তার নাম ছিল সাইবা, হাসিম এবং সালমার পুত্র, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং লালন পালন করে সেখানে লালিত পালিত হন। পরবর্তীতে তার চাচা মুত্তালিব তাকে নিয়ে আসেন। এই আব্দুল মুত্তালিব হচ্ছেন একজন লিজেন্ডারি ফিগার। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবাই তাকে চিনতো এক নামে, এবং তার মর্যাদা ছিল অনেক বেশি। কারণ কারণ কি, এবার আসি, মানে স্পেশাল তার কয়েকটা কৃতিত্বের মধ্যে সব থেকে বড় যে কৃতিত্বটা ছিল সেটা হচ্ছে, ওই যে আমরা আলোচনা করেছিলাম বনু খুজা এবং বনু আপনার কি বলে জুরহুমের ঝগড়ার সময়, মারামারির সময় যে জমজম কূপ হারিয়ে যায়, এই যে 200 বছর, 250 বছর বা 300 বছর যে জমজম কূপ ছিল না, আব্দুল মুত্তালিব একবার স্বপ্নে দেখে যে, তাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে জমজম কূপটা হচ্ছে ওখানে, একটা নির্দিষ্ট জায়গা তাকে চিহ্নিত করে দেওয়া হয়। সে মনে করে যে আরে বোধহয় এমনি স্বপ্ন দেখছি, জীবনে কেউ এত এত বছর কেউ জমজম কূপ, তো সেই সময় মনে করেন যে মানুষ শুনছে নাম, জীবনে তো কোনোদিন দেখে নাই, কারণ আরো 200-300 বছর ধরে জমজম কূপ নাই। সবাই শুনে আসছে যে আগে একটা সময় জমজম কূপ ছিল এরকম। ঠিক আছে। সবাই স্টোরি শুনে এসেছে, কিন্তু জমজম কূপ কেউ দেখে নাই। তো তিনি এটাই গুরুত্ব দিলেন না। পরে আবার তিনি সেই স্বপ্ন দেখলেন। পরবর্তীতে তিনি যেটা করলেন সেটা হচ্ছে, আহ তিনি সেই জায়গায় গিয়ে, তার সম্ভবত একজন বা দুইজন সেই সময় সন্তান ছিল, তাদেরকে নিয়ে তিনি আপনার সেই জায়গা খনন করতে লাগলেন, খনন করতে লাগলেন। সবাই দেখে তাকে পাগল বলতে লাগলো যে কি শুরু করছে, তো এখানে কেন ঘুরতেছো, এখানে করে কি হবে। হ্যাঁ, মানে সবাই তাকে অবিশ্বাস করতে লাগলো, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল, তিনি ঘুরতে লাগলেন। এবং একটা পর্যায়ে গিয়ে তিনি জমজম কূপটা আবিষ্কার করলেন। এবং জমজম কূপ তো শুধু পেলেন না, সেখানে স্বর্ণ, তারপরে হচ্ছে অলংকার, অস্ত্র শস্ত্র সবকিছু পেলেন। কিন্তু আব্দুল মুত্তালিব সেই সময়ে শুধুমাত্র তার সন্তান একটা।
তো অন্য আরো অনেক মক্কার নেতারা যখন সেখানে কূপ পাওয়া গেল, আরো অনেক জিনিসপত্র পাওয়া গেল, তারা এখানে ভাগ বসাতে লাগলো এবং তার আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া করতে লাগলো। ঠিক আছে। এবং একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব একটা কসম করলেন যে মানে সেই সময় যার যত বেশি পুত্র সন্তান তার তত বেশি ক্ষমতা, তার তত বেশি লাঠি। ঠিক আছে, তার তত গায়ের জোর বেশি, আর যার গায়ের জোর বেশি তার হচ্ছে আপনার সবকিছু। তো আব্দুল মুত্তালিব তখন একটা কসম করলো যে আল্লাহ যদি তাকে 10 জন পুত্র সন্তান দেয় তাহলে তিনি আল্লাহর রাস্তায় একজনকে কুরবানি করবেন। তো তারপরে আহ যেটা হলো সেটা হচ্ছে যে আব্দুল মুত্তালিব আস্তে আস্তে তার 10 জন কেন, তার 13 জন, আমরা দেখি যে তার টোটাল সন্তান ছিল হচ্ছে আপনার 13 জন পুত্র সন্তান, 12 অথবা 13, দুইটা মত মত আছে, আর একটা হচ্ছে 6 জন কন্যা সন্তান। ঠিক আছে, প্রায় তার 18 জন সন্তান ছিল। তার স্ত্রী ছিল 6 জন। তো পরবর্তীতে যখন তার 10 জন সন্তান হয়, তো তারপরে তিনি তার মনে করেন যে তার তো একজনকে কুরবানি দিতে হবে। তো তিনি লটারি করলেন তার সন্তানদের মধ্যে এবং নাম পড়লো হচ্ছে আব্দুল্লাহর। তা আব্দুল্লাহ সেই সময়ে আপনার মক্কার সব থেকে সুদর্শন যুবক, এবং তার মানে কি বলে, তার তুলনা অন্য কেউ ছিল না। এবং সে মানুষের প্রতি খুব দয়ার্দ্র ছিল, মানুষের প্রতি খুব মমতা ছিল তার। সবাই তাকে ভালোবাসতো। তো যখন আব্দুল্লাহর নাম আসলো সবাই ভেটো দিল যে না, তুমি কুরবানি করতে পারবে না। তো তখন কি করা যাবে? তখন সবাই বলল যে তুমি একটা গণকের কাছে যাও, দেখো সে কি বলে, কি করা যায়। তো তিনি একটা গণকের কাছে গেলেন সেই সময়। তো তখন তাকে বলা হলো যে আহ একটা উটের আব্দুল্লাহর পরিবর্তে তাকে 100 উট কুরবানি দিতে হবে। ঠিক আছে, তো তারপরে তিনি 100 উট কুরবানি দেন তার পরিবর্তে, আব্দুল্লাহর পরিবর্তে। তো এই হচ্ছে আব্দুল মুত্তালিবের স্টোরি। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে তার সন্তান, এই যে তার তো অনেক সন্তান ছিল, এর মধ্যে আহ আপনার আব্দুল্লাহ যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তিনিও হাসিমের মতো প্রায় সেম কাহিনী। তিনি যখন যুবক বয়সে পৌঁছান, তার এই যে আপনার জবাই দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, তো এটার পরবর্তীতেই আব্দুল মুত্তালিব তার এই সন্তানকে বিবাহ দেন। আপনার বনু জুহরা নামে মক্কার আর একটা গোত্র ছিল, কুরাইশদেরই একটা শাখা গোত্র। তো সেইখানের যে আপনার প্রধান ওয়াহাব, তার সন্তান ছিল, তার মেয়ে ছিল হচ্ছে আমিনা বিনতে ওয়াহাব। তো বনু জুহরার সেই সম্মানিত মহিলা আমিনা বিনতে ওয়াহাবের সঙ্গে তার বিবাহ হয়। এবং বিবাহের কিছু পরেই তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। এবং হাসিম যেমনি ভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে ইয়াসরিবে দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। ঠিক আছে। এবং এর কিছুদিন পরেই আমিনা গর্ভবতী হন। এবং তার কয়েক মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। একটা বর্ণনা আছে যে 6 মাস পরে, তার বাবা ইন্তেকাল করার 6 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তো এই হচ্ছে মূলত মানে খুব সংক্ষেপে, আরো অনেক মানে গল্প বাড়ালে তো অনেক কিছুই বাড়ানো যায়। আমি খুব সংক্ষেপে বলেছি আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্বপুরুষদের ঘটনা ছিল মূলত এরকম কিছু। আমরা জানলাম, সামনে আরো অনেক কিছু জানবো ইনশাল্লাহ। তো এখানে সেই ইয়াটা দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারেন। এটা একটা, যদিও এটা আরবিতে লেখা। এই যে ফিহিরকে মূল মূল কুরাইশ বলা হয়। হ্যাঁ, ফিহিরকে বলা হয় মূল কুরাইশ। তো তার সন্তানদের এই যে গালিব, লুয়াই, কাব, ঠিক আছে, মুর্র, কিলাব, কুসাই। এই যে কুসাই ইবনে কিলাব, এ হচ্ছে মূলত আপনার মক্কার দায়িত্ব আবার সে ফিরিয়ে নেয়। ঠিক আছে। তো কুসাইয়ের 4 জন সন্তান ছিল, আব্দে মানাফ, তারপরে হচ্ছে আব্দুল উজ্জা, আব্দুদ্দার, আর হচ্ছে আব্দুল শামস সম্ভবত। তো আহ আব্দে মানাফের আবার 4 জন সন্তান ছিল, হাসিম, আব্দুল মুত্তালিব, সরি, হাসিম, মুত্তালিব, আব্দুল শামস, নওফাল। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন হাসিম থেকে পরবর্তীতে আসবে হচ্ছে আপনার আহ আব্দুল মুত্তালিব। ঠিক আছে, অর্থাৎ সাইবা। এবং তার থেকে তার সন্তানরা, তাদের মধ্যে থেকে আব্দুল্লাহ, এবং তার সন্তান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে হচ্ছে মূলত মূল শিল্প, মূল বংশটা এইভাবে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময়ে ওই বছরই একটা ঘটনা ঘটে মক্কায়, যেটা খুব প্রসিদ্ধ। সেটাকে বলা হয় হাতির ঘটনা। আপনারা জানেন সূরা ফিল নামে একটা কোরআনে সূরা আছে। সূরা ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। ঠিক আছে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
তাই না? যে তুমি কি দেখোনি, তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন? ঠিক আছে। তো হাতির ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল? তো আমরা অলরেডি গত ক্লাসে বলেছি যে ইয়ামেন সেই সময় ছিল মূলত হাবশা বা ইথিওপিয়া আবিসিনিয়ার অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো ইয়ামেনের একজন গভর্নর ছিল, খ্রিস্টান গভর্নর, সে ছিল আব্রাহা আল আশরাম। তার নাম ছিল আব্রাহা আল আশরাম। তো সে খুব ক্ষমতালোভী এবং আপনার খ্রিস্ট ধর্মপ্রচারক ছিল। তো সে যখন দেখলো যে তার যা এলাকা থেকে সব আরবরা চলে যায় সই মক্কায়, কি জন্য সে খোঁজ নিয়ে দেখে যে সেখানে একটা ঘর আছে এবং সেই ঘরে সবাই হজ করতে যায়, প্রতি বছর সেখানে যায়। ঠিক আছে। তো সে মনে করলো যে আমি যদি সানা হচ্ছে আপনার ইসের রাজধানী, ইয়ামেনের রাজধানী, তো ইয়ামেনের রাজধানীতে সেখানে তার নগরীতে যদি একটা গির্জা নির্মাণ করে বড়, তো তাহলে হয়তোবা সবাই এখানে আসবে। তো সেরকম একটা গির্জা নির্মাণ করে এবং তারপরে মানুষকে ঘোষণা দেয় যে আজ থেকে এটা তোমাদের আরবের তীর্থস্থল, তোমরা সবাই এখানে আসবা। হ্যাঁ, কেউ ওই মক্কায় যাবা। কিন্তু মানুষ কি আর তার কথা শুনবে? তো সবাই দেখা যাচ্ছে যে সেইখানে যেতে লাগলো এবং অনেকে এমনকি রাতের অন্ধকারে, এরকম ঘটনাও আছে বর্ণিত যে কিছু মানুষ গিয়ে তার যে সে যে মানে ইবাদতগাহ নির্মাণ করেছে, ইবাদতের ঘর নির্মাণ করেছে, তার ওখানে গির্জা নির্মাণ করেছে, সেটা মানুষ অপবিত্র করে রেখে আসলো, সেখানে প্রস্রাব পায়খানা করে রেখে আসলো। তো এতে সে প্রচন্ড রাগান্বিত হলো এবং সে প্রতিজ্ঞা করলো যে আমি মক্কা ধ্বংস করে ফেলবো একবারে। তো এই ঘোষণা দিয়ে সে বিশাল বাহিনী নিয়ে মানে অনেক সৈন্য, ঘোড়া, উট এবং বড় বড় হাতি, সেগুলো নিয়ে সে চলে গেল মক্কার উদ্দেশ্যে। এবং তারপরে এই এই ঘটনাটা ঘটেছে 570 খ্রিস্টাব্দে। কোন কোন বর্ণনা আছে যে 569 বা 71 বা 570-ই বহুল প্রচলিত এবং প্রসিদ্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর জন্মগ্রহণ করেন। তো এই জন্য এই বছরকে বলা হয় আমুল ফিল। বাকি ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে আবরাহা যখন মক্কার উপকণ্ঠে আসে, মুগাম্মাস নামে একটা জায়গা আছে, সেখানে এসে পৌঁছায় এবং তার সৈন্যবাহিনীর তো খাবার লাগবে, তারপরে হচ্ছে রসদ লাগবে, এই জন্য সে মক্কায় সব মানুষের উট, গরু, ছাগল, মানে গরু তো বোধহয় ছিল না, তো উট, ছাগল যেগুলো ছিল, গবাদি পশু, সেগুলো সব তারা নিয়ে যায়। তো আব্দুল মুত্তালিব সেই সময় হচ্ছে রাসূল ইসলামের দাদা, তিনি তো প্রবীণ এবং মক্কার সব থেকে গণ্যমান্য নেতা। ঠিক আছে। তার প্রভাব অনেক বেশি, তো সবাই তার কাছে যায় অভিযোগ করার জন্য। তো আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং তাকে গিয়ে বলে যে আমি আমার উটগুলো ফেরত দাও। ঠিক আছে। তুমি যা খুশি তাই করো, কাবা কাবা ঘরের সাথে তুমি কি করবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমার উট নিচ্ছো, এই উট গুলো ফেরত দাও। তখন আব্রাহা তাকে মানে আশ্চর্য হয়ে তাকে বলে যে তুমি এত বড় একজন নেতা, সম্ভ্রান্ত ব্যক্তি, অথচ তুমি উটের জন্য পাগল হয়ে গেছো, আর তোমাদের যে কাবা ঘর সেটা যে আমরা ভেঙে ফেলবো এটার জন্য তুমি কিছু করতেছো না, বা এটার জন্য আমার কাছে মানে মিনতি করলা না যে আমাদের কাবা ঘরটা বাঁচিয়ে রাখো। তো তখন আব্দুল মুত্তালিব যেই উত্তরটা দিলেন সেটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি বললেন যে এই উটের মালিক আমি, তাই আমি এটা ফিরিয়ে দিতে চাই। আর কাবার মালিক তো হলেন আল্লাহ, তার ঘর তিনি দেখবেন, যিনি মালিক তিনি দেখবেন, ওইটা তো আমার বিষয় না, কনসার্নের বিষয় না। ঠিক আছে। তিনি এই কথা বললেন, তারপরে তার উটগুলো ফেরত দেওয়া হলো, তিনি সেগুলো নিয়ে নিয়ে নিলেন। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে আব্রাহার বাহিনী যখন কাবা ঘরের ভাঙার জন্য সেখানে অগ্রসর হতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে পাখি প্রেরণ করলেন। সূরা ফিদের মধ্যে আমরা দেখি পুরো বিস্তারিত সংক্ষেপে আল্লাহ বলছেন যে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন? হ্যাঁ, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন আরসালা আলাইহিম তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারা সেই পাখিগুলো তাদের উপর পাথরের কণা নিক্ষেপ করছিল, যেগুলো ছিল পাকা মাটির, হ্যাঁ, পোড়া মাটির। তারপরে কি হলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে তিনি ভক্ষিত তৃণ সদৃশ করে ফেললেন। ঠিক আছে। তো যেটা ঘটলো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাখি প্রেরণ করলেন, পাখির ঝাঁক আকাশে চলে আসলো এবং তাদের ঠোঁটে এবং তাদের মানে পাজরে ছিল হচ্ছে আপনার মানে তাদের কি বলে হচ্ছে তাদের নখের মধ্যে ছিল হচ্ছে ছোট ছোট পাথর, সেগুলো তারা উপর থেকে নিক্ষেপ করতে লাগলো। আর ওইটা সৈন্যদের মাথায় পড়ে একদম তাদের মানে তারা একদম মাটির সাথে মিশে যেতে লাগলো। ঠিক আছে। তাদের নাড়ি ভুঁড়ি সবকিছু বের হয়ে তারা সেখানে মৃত্যুবরণ করতে লাগলো, এরকম হতে লাগলো। আব্রাহা নিজেও
মানে ভীত হয়ে সে পলায়ন করতে থাকে এবং ইয়ামেনে ফেরার পথে সেও মারা যায়। তো এই হচ্ছে তাদের, মানে শেষ পর্যন্ত এই ঘটে। তো এই যে বড় একটা ঘটনা, এইটা খুব প্রসিদ্ধি লাভ করে এবং মানুষ এটা মনে রাখে। এই বছরকে বলা হতো আমুল ফিল বা হাতির বছর। এবং এরপরে মানুষ মনে রাখতো যে হাতির বছরের 10 বছর পরে, সেই সময় মানে আমরা এখন যেভাবে সাল গণনা করি, আরবে সেই সময়ে সাল গণনার কোনো সিস্টেম ছিল না। বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা এইভাবে আগে পরে মিলে এইভাবে তারা কি করতো, সাল মনে রাখতো। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই আপনার এই ঘটনা যখন ঘটে তখন হচ্ছে আমিনা, আল্লাহ ইসলামের মা, তিনি হচ্ছেন আহ সন্তান সম্ভবা, অর্থাৎ আল্লাহ ইসলাম তার পেটে। তো আল্লাহ ইসলামের জন্ম ঘটনা যদি আমরা দেখি তাহলে সেটা 570, আবার বলছি 71 অথবা 69 বলা হয়। তো দিন ছিল সোমবার, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর এই বছরেই বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে কাবা ঘর ভাঙার উদ্দেশ্যে আব্রাহা যেই বছর আসে, এই বছরই আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন কয়েক মাস পরে। আর সেই মাসটা ছিলেন রবিউল আউয়াল বলে প্রায় ঐতিহাসিক প্রায় সকলেই একমত। দু একজন করেন, বাকি সবাই প্রায় একমত যে রবিউল আউয়াল মাস। ঠিক আছে। তারিখের বিষয়টা পরে আসছি। আর কিছু অনেক ঘটনা আছে আপনারা সিরা গ্রন্থে এবং অনেক বিভিন্ন গ্রন্থের মধ্যে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরবর্তী সময়ের অনেক অস্বাভাবিক ঘটনা অলৌকিক ঘটনা হিসেবে মানে লেখা হয়। যেমন জন্মের পরে পর তিনি সিজদায় চলে যান, তারপরে আকাশের দিকে আঙ্গুল করেন, আল্লাহু আকবার বলেন, তারপরে খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ হয় তার। এ ধরনের অনেক কথা আছে। এগুলো কিন্তু প্রাথমিক সিরাতের গ্রন্থগুলো এবং হাদিসের কিতাবে সেগুলোর উল্লেখ নাই। ঠিক আছে। তো এই কারণে বিশেষজ্ঞ স্কলারগণ তারা বলেন যে এগুলো হচ্ছে পরবর্তী মানুষের আবেগ বানানো, ঠিক আছে, আবেগ মিশ্রিত বানানো বিষয়। তবে কিছু বিষয় হাদিসের মধ্যে আছে, যেগুলো আছে হাদিসের মধ্যে সেগুলো আমরা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে থাকেন, গর্ভ অবস্থায় সেই তার মা আমিনা একটা আলো দেখতে পান। ঠিক আছে, এই মর্মে একটা হাদিস আছে। তারপরে আহ একটা বর্ণনা এরকম আছে যে আমিনা বিনতে ওহাব তিনি গর্ভে, আল্লাহ রাসূল সাল্লাম যখন গর্ভে, তখন তিনি স্বপ্নে দেখেন যে তার শরীর থেকে একটা আলো বের হচ্ছে এবং সেটা সিরিয়া সহ, মানে সেইখানের প্রাসাদ সমূহ আলোকিত করে করে ফেলছেন। ঠিক আছে। তো এই ধরনের কিছু বর্ণনা আছে। তো সেগুলো আপনার নির্ভরযোগ্য বর্ণনায় বর্ণিত, সুতরাং সেগুলো মেনে নেওয়া যাবে। বাকি এই ছাড়া আরো অনেক অলৌকিক ঘটনার কথা বলা হয়, সেগুলো আসলে মানে ওইভাবে কোনো ভিত্তি নাই সেগুলো। এবার আসেন তারিখের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে বিস্তর মতানৈক্য আছে। ঠিক আছে, এটা মানে সুনিশ্চিত ভাবে বলাও যায় না। সব মিলায় 10টিরও অধিক মতামত পাওয়া যায় ইতিহাস এবং সিরাতের গ্রন্থসমূহে। যদি আমরা দেখি প্রাইমারি সোর্স গুলো, তাহলে 10টিরও বেশি মতামত পাওয়া যায়। তার মধ্যে বিশেষ কয়েকটা আমরা বর্ণনা করছি যেগুলো খুব বেশি প্রসিদ্ধ। 2 রবিউল আউয়াল অনেকের মতে, ইবনে আব্দুল বার আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তাআলা তার আল ইস্তিআব যে গ্রন্থ, সেখানে 2 তারিখ কথা বর্ণনা করেছেন। তারপরে হচ্ছে আল ওয়াকিদি থেকে এরকম একটা বর্ণনা আছে। আল ওয়াকিদি অনেক বড় একজন ঐতিহাসিক। হ্যাঁ, তারপরে ইবনে কাসির তার সিরাতুন নববিয়ার মাঝে উল্লেখ করেছেন 2 রবিউল আউয়াল। তারপরে আরেকটা বর্ণনা আছে 8 রবিউল আউয়াল, ইবনে হাজাম এইটা বর্ণনা করছেন হুমায়দি থেকে। ইমাম মালিক, তারপরে হচ্ছে আরো সহ আরো অনেক, মোহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম থেকে এরকম একটা বর্ণনা আছে। তো এরকম আরো অনেকের মত আছে। দিহিয়াল কালবি, তার ইবনে দিহিয়াল কালবি তার মতো এরকম যে 8 রবিউল আউয়াল। তারপরে আসে হচ্ছে 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল অনেকে বলেন, সুলাইমান মানসুরপুর রাহিমাহুল্লাহ তাআলা তিনি রাহমাতুল্লিল আলামিন সিরা গ্রন্থে লিখেছেন 9 রবিউল আউয়াল। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমাদের ভারতীয় উপমহাদেশের যারা বড় ধরনের এক্সপার্ট ছিলেন, হ্যাঁ, তাদের অধিকাংশের মতে হচ্ছে 9 রবিউল আউয়াল। এবং জ্যোতির্বিজ্ঞানীর হিসাব অনুযায়ী অনেকে বলেন যে এটা গবেষণা করে দেখা গেছে যে সেটা 9 রবিউল আউয়াল ছিল। ঠিক আছে। আর 10 রবিউল আউয়াল বলেন অনেকে। ইমাম শাবি মুজাহিদ হতে বর্ণনা করেন, আবু জাফর বাকির হতে বর্ণনা করেন, ইবনে আসাকির 10 তারিখ। ইবনে আব্বাস থেকে এরকম একটা বর্ণ আছে, মতামত আছে, কিন্তু এগুলো হয়তো দেখা যাবে যে খুব দুর্বল বর্ণনার। ঠিক আছে। বাকি এরকম মত অনেকে পোষণ করেছেন। 12 রবিউল আউয়াল আমাদের কাছে খুব ফেমাস। ঠিক আছে, এটা ফেমাস হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে ইবনে ইসহাক বর্ণনা করছেন। আমাদের সিরা বলতে আমরা বুঝি ইবনে হিশাম এবং ইবনে ইসহাক। তো ইবনে হিশাম যেহেতু ইবনে ইসহাক থেকে কপি করছেন, আর ইবনে ইসহাকে 12 রবিউল আউয়াল আছে, এই কারণে এটাই সব জায়গায় প্রসিদ্ধ। ঠিক আছে। বাকি ইবনে ইসহাক কোনো সনদ বর্ণনা করেন নাই। 12 রবিউল আউয়াল তিনি উল্লেখ করেছেন কিন্তু কোনো সনদ দেন নাই যে
তিনি কার কাছ থেকে শুনেছেন। সুতরাং এইটার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে। তো একটা বর্ণনা আছে এরকম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বর্ষে বর্ণনা করেন 12 রবিউল আউয়াল, সোমবারে, এবং তার দাওয়াত শুরু হয় সোমবারে, তিনি মেরাজে যান সোমবারে, তিনি হিজরত করেন সোমবারে, আবার সোমবারে মৃত্যুবরণ করেন, এরকম একটা বর্ণনা আছে। বাকি অনেক এছাড়াও আরো অনেক বর্ণনা আছে, এছাড়াও 17, 21 তারিখ বলেও আছে। অনেকে এমনও জুবাইর ইবনে বাক্কার সহ আরো কয়েকজন ঐতিহাসিক আছেন যারা রমজান মাস বলে উল্লেখ করছেন, রবিউল আউয়ালের মধ্যেই নাই তারা। ঠিক আছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে আসলে এইটা কেন মানে আপনার দ্ব্যর্থহীন না, ঠিক আছে। কেন এইটা মতনৈক্যপূর্ণ, কারণ হচ্ছে এটা নিয়ে কেউ মানে ভাবেই নাই। মানে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় ছিল না সাহাবীদের কাছে বা পরবর্তী জেনারেশনের কাছে। আপনি 300 বছর পরে যখন একটা বিষয় নিয়ে গবেষণা করতে বসবেন, তখন তো স্বাভাবিকভাবেই মতনৈক্য হওয়া স্বাভাবিক, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় এটার ইম্পর্টেন্ট, তিনি তো আর জন্মদিন পালন করতেন না, বা তার আহ জন্মদিন উপলক্ষে কোনো উৎসবও হতো না, ঠিক আছে। আল্লাহ রাসূল ইসলামের সময়, সাহাবীদের সময় যে ও এই বছর আসছে 12 রবিউল আউয়াল, আমরা এখন যেরকমটা করি অনেকে, এটা তো ছিলই না সেই সময়। যদি থাকতো তাহলে আর এত মত থাকতো না, ঠিক আছে। তো এই জন্য মানে পার্টিকুলার একটা দিনকে ধরে নিয়ে সেটাকে আপনার কোনো মানে সেটাকে ধরে নিয়ে আপনি কি করতে পারবেন না, এইভাবে উদযাপন করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের পর থেকে কি কি ঘটলো সেই বিষয়গুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।